আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতটি 41 বার পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, সেই বিষয়টা আজকে আপনাদের সাথে আলোচনা করব, শেয়ার করব। অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটি আমল। এই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন, দেখলেই বুঝতে পারবেন কখন, কেন, কিসের জন্য এই আমলটি করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, যখনই প্রয়োজন হয়, যখনই দরকার হয়, যে কেউ এই আমলটি করতে পারবেন। প্রিয় দর্শক, সেই বিষয়টা আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আসুন এখন মেন আলোচনার মধ্যে চলে যায়। প্রিয় দর্শক, যেখানে বা যেই জায়গার মধ্যে সমস্যাটি হয়েছে, আমলটি আপনাকে সেই জায়গার মধ্যে, সেই স্থানের মধ্যে করতে হবে। এখন যেই জায়গার মধ্যে সমস্যাটা হয়েছে সেই স্থানের কোনো একটি গাছের পাতাওয়ালা ডাল সংগ্রহ করে নেবেন, যেই জায়গার মধ্যে সমস্যাটা হয়েছে। এরপরে ওই পাতাওয়ালা ডালটা ওই জায়গার মধ্যে 1.5 হাত মাটির মধ্যে পুঁতে দেবেন। 1.5 হাত মাটির মধ্যে পুঁতে দেবেন। পুঁতে দেওয়ার পরে এরপরে এটার মধ্যে আমি যেভাবে বলবো ঠিক সেভাবে আপনি আমল করবেন। কিভাবে করবেন প্রিয় দর্শক? সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পারেন পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 41 বার পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতটি পড়ে আপনি যে মাটির মধ্যে ওই পাতাওয়ালা ডালটি মাটির মধ্যে পুঁতেছেন, এটার যে পাতাগুলো উপরে বের হয়ে থাকবে এগুলোর মধ্যে একটি ফু দেবেন। আবারও পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবারও ওই গাছের পাতার মধ্যে একটি ফু বা দম করবেন। এরকমভাবে 41 বার পরে 41টি ফু বা দম করবেন এই গাছের মাঝে। প্রিয় দর্শক, এরপরে আরেকটি ছোট্ট আমল করতে হবে। সেটা হচ্ছে আপনাকে তার আগেই জাফরান কালি বা কলম সংগ্রহ করে নিতে হবে। এরপর একটি সাদা কাগজের মধ্যে লিখবেন আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটি জাফরান কালি দিয়ে একটি সাদা কাগজের মধ্যে লিখে এটি বাস করে তাবিজের মতো করে ওই যে গাছের ডালটা মাটির মধ্যে পুঁতেছেন তার যে পাতাগুলো উপরে ভেসে আছে সেগুলোর মধ্যে বেঁধে দিবেন। বেঁধে দেওয়ার পর আবারও কয়েকবার দরুদ শরীফ পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এখন আমরা জেনে নিই এই আমলটি কেন করছেন, কী কারণে করেছেন। প্রিয় দর্শক, অনেক সময় বাড়ি থেকে গরু, ছাগল এগুলো চুরি হয়ে যায়, মুরগ এগুলো চুরি হয়ে যায়। এই চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া জিনিস বা পশু পাখি ফিরে আসার জন্য আপনি আমলটি করবেন। যদি আপনার ঘর থেকে এই পশু পাখি হারিয়ে যায়, যে কোনো পশুর ক্ষেত্রে এই আমলটি আপনি করতে পারবেন। গরু, ছাগল, বেড়া, এরপর হাঁস, মুরগি সবগুলোর ক্ষেত্রে আমলটি করতে পারবেন। তবে যেই জায়গা থেকে হারিয়ে গিয়েছে বা গায়েব হয়ে গেছে সেইখানেই এই আমলটি করতে হবে। এরপরে যদি এগুলো হারিয়ে যায় আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। এই আমলের বরকতে আপনার ওই জিনিস যদি কেউ বেঁধে না রাখে অবশ্যই অতি দ্রুত ফিরে আসবে। আপনার গরু, ছাগল, মহিষ, হাঁস, মুরগি যদি হারিয়ে যায় বা অন্য কোথাও চলে যায় অতি দ্রুতই আপনার বাসায়, আপনার জায়গার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, যে কোনো সময় আপনার কাজে লাগতে পারে। অত্যন্ত দামি একটি আমল।
এই জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন যারাই এই সমস্যার সম্মুখীন হবে তারাই যেন আমলটি করতে পারে। হ্যাঁ প্রিয় দর্শক, ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।